হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবার অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমরা তো এটা দেখে বুঝতে পারছো এটা বৌভাতের দিনের ভিডিও। আর দেখো আমি শাড়িও বের করে নিয়েছি, সারাদিন আর কোনো ভিডিও করিনি, আবার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজ হলো আমার বাগ্নির রিসেপশন, মানে বৌভাত। আর বৌভাতটা যদিও রাত্রে, আর এই জন্য সন্ধ্যার সময় মানে ভিডিওটা শুরু করেছি। আর তার সাথে আমি রেডি হয়ে যাচ্ছি। দেখো এখন শুনু আমাকে ভিডিও করে দিচ্ছে। আর আমি একটু শাড়িটা পরে নিয়েছি, কিন্তু ভালো করে পরিনি, পরে পরবো। আগে একটু শাড়িটা পরে একটু রেডি হয়ে নিই, মানে একটু সাজুগুজু করে নিই। আর আর আমি কিন্তু মেকআপ একদমই করতে পারি না, ইউটিউব দেখে মানে একটু শিখে শিখে মেকআপটা করেছি। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শুনু তো তোমরা দেখেছো এদিকে রেডি হয়ে গেছে, আর সোনুর পাপা ওইদিকে রেডি হয়ে গেছে। আর এখন আমি দেখো পুরা রেডি হয়ে গেছি, আর পুরা লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর পেছনের দিকে খাটের দিকে একদম দেখবে না, কারণ অবস্থা একদম বেহাল। একটু ভিডিও করে নিই, তারপর গুছাবো, একটু গুছিয়ে বেরোবো। বললে রাত্রে এসে যখন এই আগোছালা ঘর দেখবো, তাহলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে, মানে তখন কিন্তু আর গুছাতে ভালো লাগবে না, তাই একটু গুছিয়ে বেরোবো। আর বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমরা চলেও আসলাম। এখনো কিন্তু কেউই আসেনি, মানে আমাদের বাড়ি থেকে এখনো কেউ আসেনি। আমাদের বাড়ি যেহেতু কাছে, এই জন্য আমরা আগে চলে আসলাম। আর দেখো এখন আমরা ঢুকে পড়ছি, আর এখন তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। আর দেখো প্রথম ঢুকতেই কিন্তু একটা গণেশ ঠাকুরের মূর্তি বসানো, খুব সুন্দর লাগছে ঠাকুর। আর দেখো এখানে আমার ভাগ্নি আর ভাগ্নির বরের একটা ফটো দেওয়া আছে, এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে চলো পুরাটা ঘুরে একবার দেখাই। আর দেখো আমার ভাগ্নিকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকে পরে একটু ভালো করে দেখাবো। এখন ফটো তোলা নিয়ে ব্যস্ত আছে, তাই এখন আর দেখাচ্ছি না, দূর থেকেই দেখিয়েছি। আর পরে ভালো করে দেখাবো। আর এখনও কিন্তু সবাই আসেনি, একটু পরেই কিন্তু সবাই আসবে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা দেখো এখানে ফটো তুলে নিচ্ছি, কারণ এখনও সবাই আসেনি, তাই ভাবছি না ফটো তুলে নিই, কী আর করবো। শুনুও ফটো তুলে নিয়েছে, আর এখানেও আমি বসে ফটো তুলে নিয়েছি। আর বন্ধুরা দেখবে এখন বিয়ে বলো বা যে কোনো প্রোগ্রামে বলো, সবাই কিন্তু একদম ফটো তোলা নিয়ে ব্যস্ত, তাহলে আমি আর পিছে থাকবো কেন? সবাই এখানে ফটো তুলছে, তাই আমিও ফটো তুলে নিয়েছি। আর শুনুও নিজের মতো করে ঘুরছে, দেখো আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো সোনুর পাপা কিন্তু ওইখানে চেয়ারে বসে আছে, আর সোনুও এইমাত্র গিয়ে সোনুর পাপার সাথে বসেছে। আর তোমাদেরকে আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ এখন তো পুরাটা ফাঁকা, এখনও কেউ আসেনি, মানে এক দুইজন করে আস্তে আস্তে আসছে, এই জন্য তোমাদেরকে। আর মাঝে মধ্যে কিন্তু আমাকেও দেখাচ্ছি, যেহেতু আমি ভিডিও করছি, তাই মানে আমি মানে পুরোপুরি দেখাতে পারছি না, যেতটুকু বেরিয়েছি মাঝে মধ্যে দেখাচ্ছি। আর এর মধ্যেই সোনু বলছে ফুচকা খাবে, তাই এখানে স্টলে নিয়ে এসেছি। আর দেখো এখন শুনু ফুচকা খাচ্ছে, আর আমি এখন একটু ভিডিও করছি। আর ফুচকার সাথে সাথে কিন্তু এখানে কফি পকোড়া এগুলো আছে। আর আমি এখন আর খেতে ইচ্ছা করছে না, তাই খাইনি, আমি একটু পরেই খাবো। আর শুনু খাচ্ছে, শুনু তো ফুচকা ভীষণ ভালোবাসে। বন্ধুরা এর মধ্যে কিন্তু বাড়ির সবাইও চলে আসলো। আর বন্ধুরা সবাই আসার পর কিন্তু আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। আর দেখবে নিজেদের বাড়িতে কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে কিন্তু ভীষণ মজা হয়, প্রচুর আনন্দ করা যায়। যেহেতু আমরা মানে বাড়ি থেকে দূরে থাকি, তার জন্য আমরা নিমন্ত্রণ পাইও না, আর পেলে সবসময় যেতেও পারি না, আর সব আনন্দ মিস হয়ে যায়। কিন্তু এটা যেহেতু ভাগ্নির বিয়ে, সেটা তো মিস করলে হয় না। সত্যি এই বিয়েতে কিন্তু ভীষণ আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি। বন্ধুরা আগে বলেছি আবার বলছি, তোমরা সবাই আমার ভাগ্নিকে অনেক অনেক আশীর্বাদ করো। বন্ধুরা দেখো এখন সবাই আসার পর আমরা খেতে বসেছি, মানে এখন মিষ্টি খেতে বসেছি। আর এখন আর ভাত খাবো না, মিষ্টি খেয়ে আর একটু ঘোরাঘুরি করব আর মজা করব, তারপর গিয়ে ভাত খাবো। আর দেখো এখন সবাই মিলে মিষ্টি খেয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখো এখন আমার মেজোজা আমরা মিলে সবাই মিলে পকোড়া খাচ্ছি আর ফুচকাও খাবো একটু পরে। আর দেখো এখন সবার সাথে কথা বলছি, খুব মজা করছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর বন্ধুরা দেখো এখন আমরা খেতেও চলে আসলাম, এখন খেয়ে নেবো। এর আগে তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিয়েছি। আর দেখো এখানে তারা দু বোন বসেছে, আর এদিকে আমি বসেছি আর আমার দেওর বসেছে। আর দেখো মেজদাও এদিকে বসবে আর সুনুর পাপা পরে বসবে, এখন বসেনি। আর দেখো প্রথমে দিয়ে দিল একটা লেবু, মানে এক টুকরো লেবু আর একটা গ্রিন চাটনি আর ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর এটা খেতে না খেতে চলে আসবে ফ্রাইড রাইস। আর তাহলে আমরা এটা খেয়ে নিই, তোমরা দেখো। আর ভেটকি মাছের ফিশ ফ্রাইটা কিন্তু ভীষণ টেস্ট ছিল। আর দেখো এটা খাওয়া কমপ্লিট না হতে চলে এসেছে ফ্রাইড রাইস আর কুমুরি আর সাথে ডাল। আর বিয়েবাড়িতে আমার মনে হয় সবচেয়ে তৃপ্তিকর খাবার হয়েছে ডাল আর কুমুরি, এটা দিয়ে কিন্তু একদম তৃপ্তি করে খাওয়া যায়। আর দেখো এখন ডালও দিয়ে দিয়েছে, ডালের পরে দিয়েছে একটা পনিরের সবজি, মানে একটা মিক্সড সবজি দিয়েছে, এটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর আমি খাবারগুলি দেখাচ্ছি, আর আমি কিভাবে খাচ্ছি দেখাবো না তা কি হয়, তাই আমি ফোনটা একটু মানে শুনুর কাছে দিয়ে দিয়েছি, ওদেরকে বলছি যে একটু ভিডিও করে দে, তাই আমি কিভাবে খাচ্ছি এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো যে আমার সাথে বসেছে এটাই আমার কাকা শ্বশুর ঘরের দেওর। বন্ধুরা দেখো এটা খাওয়ার পরে চলে আসলো চিতল মাছের মুইটটা, আর এটাও কিন্তু টেস্ট ছিল, মানে প্রত্যেকটা তরকারি খুব সুন্দর হয়েছিল খেতে। আর দেখো মুইটটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। বন্ধুরা চিতল মাছের মুইট্টাটা কিন্তু ভীষণ টেস্ট ছিল। আর দেখো ভিডিও করতে একটু ফোনটা কাঁপছিল, কারণ খেতে খেতে আবার শাড়ি সামাল দিয়ে ভিডিও করতে একটু অসুবিধেই হচ্ছিল। এবার দেখো মাছের মুইট্টা খাওয়ার শেষ হওয়ার পরে দিয়ে দিল চিতল মাছের কালিয়া, এটাও কিন্তু ভীষণ টেস্ট ছিল, মাছটাও কিন্তু খুব ভালো ছিল। মাছের কালিয়ার পরে মাটন চিকেন দুইটাই ছিল, যে যেটা খায়, যদিও আমি মাটন বেশি ভালোবাসি তাই আমি মাটনে খেয়েছি। আর তারপর চাটনি, তারপর আইসক্রিম। আর তোমাদেরকে একসাথেই বলে দিলাম, আর ভিডিওতে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো ছিল। আর আমরা খেতে বসেও কিন্তু খুব মজা করে আনন্দ করে গল্প করে খেয়েছি। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।